আমার নবী মা নাই, বাবা নাই, মায়ার নবী, দয়ার নবী, সুন্দর নবী, আদর্শের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী। হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, তিক্ততা নাই, ইসলাম শান্তির ধর্ম বুঝিয়ে দেওয়ার নবী। এই কোরআন ইসলাম ধর্মের ক্যাটালগ, মানবতা পাওয়ার ক্যাটালগ। সেই কোরআনটা বুঝিয়ে দেওয়ার জন্য কত কষ্ট নবী জীবনে করেছে। চোখ খুলে বাবা দেখলো না, মুখ খুলে বাবা ডাকলো না। মা 6 বছর বয়সে হারাইয়া মক্কার জমিনে দাঁড়াইয়া যখন কাঁদতেন, মক্কার ছেলেরা চারদিক ঘেরাও করে, ছেলেরা মেয়েরা আমার শিশু নবীকে আদর করতেন, মায়া মমতা দিয়ে খেলার মাঠে নিয়ে যাইতেন। খেলাধুলাই ব্যস্ত, মার জন্য বাবার জন্য নবী যেন না কান্দে। দিন কেটে গেল, সন্ধ্যা হয়ে যায়, দূর থেকে সন্তানের মা বাবারা দৌড়ায় আসে। মা এসে তার ছেলে টাইনা কোলে নেয়, আঁচল দিয়ে মুছে দেয়, 2 গালে চুমায়া চুমায়া বাড়ির দিকে রওনা হয়। আমার নবী তাকায়া দেখে, মাবুদ, মা এইভাবে কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আমার দিকে দিকে কেউ হাত বাড়ায় না। আমি কার কোলে উঠবো? কে আমারে কোলে নিবে? এরে বাবারা ভাইরা, আজকে যদি নবী দুনিয়ায় থাকতো, 6 বছর বয়সী নবী যদি আজকে আপনাদের মাজলিসে দাঁড়াইয়া কাঁদতো, বলুন নবীর এটাই না কোলে নেওয়ার মহব্বতিবান উম্মত আছে কিনা? কে কে আছেন আমার একটু হাত তুলে দেখান। সবাই বলুন মারহাবা। রহমত আরো আসুক, মহব্বতে দরুদ পড়ুন নবী রহমতের। আল্লাহ নিজে বলছে, বন্ধু আমি রাব্বুল আলামিন, তুমি রাহমাতাল লিল আলামিন। আমি যেখানে রব, তুমি সেখানে রহমত। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا শুনেন আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বলতেছিলাম আমার নবী বাম দিকে তাকায়া দেখে মা সন্তানের কোলে নিয়ে 2 গালে চুমায় আঁচল দিয়ে দুলিবালি মুছে। বাম দিকে তাকাইয়া আমার অবস্থা দেখে, ডান দিকে তাকাইয়া দেখে বন্ধুদের বাবা এসেটাই না কোলে নেয়, 2 গালে চুমু দেয়, খেজুর খুরমা হাতে দেয়। কেউ বাবার কোলে, কেউ মার কোলে। ময়দান খালি হয়ে গেল, শুধু একজন শিশু দাঁড়িয়ে আছে রে।
মা নাই, বাবা নাই। খোলা আকাশের নিচে আমার আপনার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমারে কেউ কুলে নিল না, কেউ তোমারে নিতে আসলো না, কে নিবে? মা নাই, বাবা নাই। বন্ধু, মা হারা করলাম, বাবা হারা করলাম, বন্ধু সর্বহারা করি নাই, তোমাকে মা হারা বাবা হারা করেছি, কুল কায়নাতকে তোমার ভালোবাসার নির্দেশ দিয়েছি। জর্দান মাহফিলে গেলে যাইয়া দেখি আমার নবী 13 বছর বয়সী চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায়। আমার নবী 13 বছরের শিশু তরুণ নবী মরা গাছের নিচে বসার পর এই নবীর বরকতে মরা গাছ জীবিত হয়ে গেছে। আজকে 1450 বছর হয়েছে, গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো গাছ জীবিত নাই। নবীর বরকতের মরা গাছ জীবিত হলো, আজও পর্যন্ত বরকত ফুরাইল না, সেই বরকতের গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আকাশের চন্দ্র আমার নবী আঙ্গুল ইশারা করলে দ্বিখণ্ডিত হয়। শুধু তাই নয়, ডুবন্ত সূর্যকে আমার নবী ডাক দিলে আবার উদিত হয়। আমার আল্লাহ বলেন, বন্ধু সকল প্রাণীর ভালোবাসা তোমার দিকে দিয়ে দিলাম, মা হারা বাবা হারা বানাইলাম, একটা দায়িত্ব তোমাকে দিলাম বন্ধু গো, এই কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে মানুষ বানাইবা, জাহান্নাম থেকে বাঁচাইবা, জান্নাতি বানাইবা, ইসলাম শান্তির ধর্মতা তুমি বুঝাইবা। এ ধর্ম লইয়া আমার পছন্দের ধর্মের ব্যক্তি যারা হবে, আমি আল্লাহর জান্নাত তারা পাবে। আমার নবীকে দায়িত্ব দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। মায়ের ব্যথা বাবার ব্যথা থাকা সত্ত্বেও নবী আপনার আমার মতো উম্মতের দরদি হইয়া সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, বাড়ি বাড়ি ঘুরতেন, আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। আমার নবী সারাদিন বাড়ি বাড়ি ঘুরে, বিকালবেলা বাড়িতে ফিরে, সারাদিন খাবার নাই, গোসল নাই, ঘুম নাই, শুধুমাত্র এই পরিবেশটা পৃথিবীতে করার জন্য। আজকে কারা গো আমার নবীর ওই কষ্টের প্রতিদান দিতে যাইয়া আজকের মাহফিলে বসে আছো? আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, এই মাহফিল যদি আমার নবী নিজ চোখে দেখতো, এই 1400 বছর পরের মাহফিল, এই লোক দেখলে নবী না জানি কত খুশি হইতো। আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো আমার নবী সঙ্গী করে নিয়ে যাইতো। বাবারা ভাইয়েরা, সারাদিন ঘুরে ঘুরে, সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি, মানুষের কাছে, কোনো দিন বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত্র হয়। মা খাদিজাতুল কুবরা বলেন, শুধু রাত্র নয়, একদিন রাত্র হলো, আসতেছে না নবী ঘরে। গভীর রাত্র হয়ে গেল, সব মানুষ দরজা বন্ধ করে ঘুমিয়েছে, কেউ মানুষ যেন সজাগ নাই। আমার নবী এখনো আসে না। বয়ে চোখের পানি ছেড়ে মায়ায় দরজা খুলে দাঁড়িয়েছি, চোখের পানি ছেড়ে কাঁদতেছি। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, রাত্র গভীর মরুভূমির দিকে তাকায়া দেখি আকাশের উদিত সূর্যের মতো আমার নবী সুন্দর রে, আস্তে আস্তে হাইটা হাইটা ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর 2 কদম সামনে আমি নিজেও আগিয়ে গেলাম। কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, হুজুর কেন রাত্র বেশি হলো, কেন গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে?
নবী কোনো কথা কয় না। আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মুবারকের অনেক জায়গায় লাল লাল দাগ দেখা যায়। নবীজি সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। আমার নবীর জামায় লাল লাল দাগ দেখে মা খাদিজা বলছে, হুজুর জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, আজকে দাগগুলো কিসের গো নবী? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার দেশি বন্ধুরা আঘাত করেছে, আমি বলেছি তোরা আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই, এই চেহারায় আঘাত করিস না, জীবনে কোনোদিন এই চেহারায় একটা মশা মাছি বসে না। খাদিজা রে, কোনো কথাই তারা মানলো না, আঘাত করেছে, ব্যথা দুঃখ কষ্ট দিয়েছে। খাদিজা যত ব্যথা দুঃখ কষ্ট দেয় না কেন, আমি নবী মানুষকে জান্নাতের পথ দেখাইয়া যাইব। কিভাবে দেখাবেন? আসুন আমি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ, কোরআন শরীফ আপনাদেরকে পথ দেখাবে। আর এই পথ দেখাবার ইঞ্জিনিয়ার হইয়া দুনিয়াতে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিভাবে আমরা যাব বেহেশতে, কিভাবে দামি হব, কিভাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্মের ব্যক্তি হব। আল্লাহ তো কোরআনে বলছে, খুলিকাল ইনসানু যায়ফা, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, আমরা দুর্বল করে বানাইছি, আল্লাহ কইতাছে কোরআনে। আচ্ছা, কোরআনের কথা কি অস্বীকার করার কোন সুযোগ আছে? দুর্বল কিরা বলে আমরা বানাইছে, কোরআনে কইতাছে। যদি জিগান কি দিয়া দুর্বল কিরা বানাইছে, তাও আল্লাহ সুন্দর করে জবাব দিব, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নিরর জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি। বান্দারে, আমারে বুইলা গেছ, আমি যে তোমার কেমন আল্লাহ, আমি যে তোমার কেমন রব, একটু কি বিবেচনা করলা না? অহংকার, বাহাদুরি, তাকাব্বুরি কি দিয়া করো? এই দেহে যা কিছু আছে সব আমি আল্লাহর দেওয়া। বাস্তবে আসেন, আমার আল্লাহর দেওয়া কত সুন্দর সিস্টেম। অনেকের মাথার মধ্যে চুল নাই, এরকম আছে না? চুল নাই, চুল নাই, এইরকম একজন মাথা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এরা বড়ই গাছ উপর থেকে, এই সাইজের একটা বড়ই উপর থেকে সুইটটা মাথাটা পড়ছে। আচ্ছা ফাইসালা আপনারা দেন, ব্যথা কম পাইব না বেশি পাইব? আর যার মাথায় ঘন ঘন চুল, অনেকের দেখা যায় ঘন চুল মাথার মধ্যে, এরকম চুল বেশি থাকলে এ বড়ইটা ফললে ব্যথাটা কি ওই লোকের চাইতে ব্যথা কম পাইব না বেশি পাইব? আল্লাহ কয়, বান্দা চুল কিছু মানুষের কম দিয়া বুঝার লাগিয়া তোমরা রে, শিক্ষার লাগিয়া তোমরা রে বেশি চুল যে মাথায় দিছি, এটা যে কি উপকারের লেগে দিছি তোমরা বুঝো না। অন বুঝালো, যার চুল নাই হেরে জিগাইও বড়ইটা ফললে কি মূল লাগে, আর তোমার মাথার ফললে কি মূল লাগে। এই মাথাটারে বাঁচায় রাখবার লাগে চুলগুলি হেলমেটের মতো কাজ করবার লাগে আল্লাহ বানায় দিছে। দেখবেন যারা হোন্ডা চালায়, হাইওয়ে রোডে হোন্ডা চালাইলে হেলমেট যদি না থাকে, পুলিশের সার্জেন্ট এমনি সিগন্যাল দিয়ে হেরে ধরবো, হেলমেট কই। কারণ হোন্ডা অ্যাক্সিডেন্টে মাথায় চোটটা আঘাতটা বেশি লাগে, মারা যাইতে পারে। এই জন্য হাইওয়ে রোডে হোন্ডা চালাইলে হেলমেট মাথায় থাকতে হবে। আল্লাহকে আমি মাথার চুল দিলাম তোমারে হেলমেট স্বরূপ, একবার বলুন আল্লাহু আকবার। বলুন, এই হেলমেট স্বরূপ মাথায় চুল দিল, এ মালিকটা কে? আল্লাহ। আরেকটু নিচে যান, দুইটা চোখ, কি দামি দুইটা চোখ। দুইটা চোখের দাম দিয়া দুনিয়ার মানুষ কোলাইতে পারবে না। এক বেচারার প্রস্রাব বন্ধ হয়েছে, প্রস্রাব বন্ধ হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে, 3 দিন পরে প্রস্রাব চালু হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। বাড়ির নিচে
দোয়া দুরুস পড়াইব। বাবাই ছেলে মেয়েদেরকে ডাকতেছে, সবাই আমার কাছে আয়, দোয়া দুরুস আমিই তো করতে পারি। ছেলে মেয়েদের জন্য বাবার দোয়ার চাইতে বড় দোয়া করুন না পৃথিবীতে আর কেউ নাই। মায়ের দোয়ার চাইতে সন্তানের জন্য বড় দোয়া করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। অহন্ত মা বাবার ইজ্জত কদর দাম নাই, অথচ নবী কোরআন হাদিস থেকে আমাদেরকে কি শিখিয়ে গেলেন। আজকে 2 মাস হয়ে গেছে ব্যাপারটা। যারা পত্রিকা পড়েন অবশ্যই দেখছেন, যারা টিভির খবর দেখেন অবশ্যই দেখছেন, খুলনা বাগের হাটে একটা মাকে বিছনায় প্রস্রাব পায়খানা করে বিদায়, ছেলের বউয়ের পরামর্শে ছেলে মাকে পলিথিন বস্তার ভিতরে জীবিত বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে বইরা অনেক দূরে কাঠ বাগান জংলার ভিতরে ফালাই দিয়েছে। ফালাইয়া দিয়ে আইসা পড়তেছে, মা নড়াচড়ি করতে গেলে পলিথিন বস্তা বান খুইলা গেছে, মাথাটা ভাইরিছে, ছেলের দিকে তাকায়া কাঁদতেছে। বাবারে, শীতের রাত্রে তুমি কোনো রাত্রে 10 বার 12 বার প্রস্রাব করছো। আমি মা প্রস্রাবের খাতা বদলাইছিলাম, ঘুম থেকে উঠা পুরাপুরি ঘুমাইতে পারি নাই। তুমি পায়খানা করে বিছনা লাটফাট করেছ, আমি মা এই পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করেছিলাম। বাবা, জীবনে একদিন আমি নাকে কাপড় দেই নাই তোমার পায়খানার গন্ধে। আজকে আমার পায়খানা প্রস্রাবের গন্ধে আমারে কাঠবাগানে ফালাইয়া যাইতেছ। বাবা যাও, আমি কাঠবাগানে মরি, সমস্যা নাই। আল্লাহ, আমি মরি, আমার ছেলেটারে তুমি সহি সালামতে বাড়ির পৌঁছাইয়া দিও। বাজান, কোরআন সুন্নাহ কি শিক্ষা দিল? বসেন, দাঁড়ান। একদিন আমরা সবাই মারকুলের শিশু ছিলাম। মারকুল থেকে শিশুর থেকে হলাম কিশোর, কিশোর থেকে হলাম তরুণ, তরুণ থেকে হইলাম যুবক, যুবক থেকে অনেকে বৃদ্ধ হয়ে গেছি। বলুন, যেই বয়সে মারকুলের শিশু ছিলাম, আবার সেই মারকুলের শিশুর বয়সটা এই দেশে ফিরে পাওয়া সম্ভব হবে কিনা? অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্য থেকে কিছু কাজ করতে হবে। বলতেছিলাম, আমার নবী শিক্ষা দিলেন কি, আর আমরা আছি কোন দিকে? বাজান, মা জংলায় কাঠবাগানে ফালাইয়া দিলে সন্তান, ছেলে চলে আসতেছে, মা নিজের জন্য কাঁদে না, সন্তানের জন্য কাঁদে। সন্তানকে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। যাদের আমলের মধ্যে এই মা বাবার উপর এই অত্যাচার, এই ব্যবহার, এই জুলুম যারা করেছো, মনে রাখো তারা কোনোদিন সুষ্ঠু মানুষ হতে পারে না, জান্নাতি মানুষ হতে পারে না, আখিরি নবীর উম্মত তারা হতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, বন্ধু তোমাকে পাঠাইলাম মানুষকে মানুষ বানাবে, মানুষকে ইমানদার বানাবে, মানুষকে জান্নাতি বানাবে, মানুষকে ইসলামওয়ালা বানাবে, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ নিজেও বলেছেন, ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা, ভাইরা, আমার নবীর আদর্শ, আমার নবী মানুষকে দামি বানাবেন,
কম দামি মানুষকে দামি বানাবেন, দুর্বল মানুষকে শক্তিশালী বানাবেন। বলতেছিলাম সবচাইতে দোয়া কবুল হয় মায়ের দোয়া। মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে পাওয়ারফুলি দোয়া। বাবার দোয়া, মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুলি সন্তানের জন্য। যার বাস্তব মুসা আলাইহিস সালামের জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী। মুসা আলাইহিস সালাম ডাকছে, আল্লাহ আমাকে যদি জান্নাত দাও, আমার পাশের জান্নাতীটা কাকে বানাইবা? আমি তার সাথে দেখা করতে চাই, জানতে চাই। আল্লাহ কে তোমার পাশের জান্নাতি কসাই, কসাই গোশত ব্যবসায়ী। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা একটা কথা কইলা, আমার পাশে একটা নবী রাসূল দিতা, গোশত বেচে কসাই বেডারে দিলা। আল্লাহ কয়, জানতে চাইছ, দিছি, কথা বাড়াইস না। কয় ঠিক আছে, মানলাম। কই আছে একটু দেখাইবা? দেখা ঠিকানা দিলেন। ঠিকানা দিলেন, বাজারে গিয়ে দেখো। দেখছে, দেখে বলল, ভাই আমি তো আপনার বাড়ির মেহমান মুসা নবী, হুজুর পাই কই আপনারে, চলেন। গোশত বিক্রি শেষ, একটু গোশত নিয়ে রওনা হয়েছে বাড়িতে। যে বাংলা ঘরে মুসা নবীরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকে ছোট্ট ছোট্ট করে গোশতের টুকরা কাটছে, কাইটা রান্না করছে, নরম করে রুটি বানাইছে গরম পানি দিয়ে। বুড়া মা ঘরে ছিল, মাকে কোলে করে নামাইয়া হাত মুখ ধোয়াইয়া রুটি গুস্ত খাওয়াইয়া হাত মুখ মুইসা আবার বিছানায় শোয়াইয়া আসছে, হুজুর এবার আপনি হাত মুখ ধুন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এদিকে দোয়া করতেছে মহিলা, আল্লাহ রে, আল্লাহ আমার এই কলিজার টুকরাকে মুসা নবীর মতো নবীর সাথের জান্নাতি বানায়ো। মুসা নবী জিগাইতেছে, ভাই এই যে দোয়া করতেছে এই লোকটা কে? লোকটা আমার মা। লোকটা আমার মা। আমার আর খাওন লাগতো না, আমি যাইগা। হুজুর কোন কি মেহমান যাইবেন গা? না, যেটা লেগাইছি এটা ভাইছি। কি লেগাইছিলেন? আল্লাহরে জিগাইছিলাম আমার পাশের জান্নাতি কে হইব। আমার আল্লাহ কইছে পাশের জান্নাতি হইব গোশত ব্যবসায়ী, কসাই বেটা। মানে এই তোমার কি আমল কইরা জান্নাতি হইছো মুসা নবীর মতো নবীর পাশে, এটা জানার লেগাইছিলাম। অন হই না গেলাম, বুঝা গেলাম মুসা নবীর পাশের জান্নাতি হওয়ার পিছনে তোমার শক্তি হইল তোমার মার দোয়া। এবার বলুন তো সবাই, কার দোয়া? এক মাহফিলে ছোট্ট একটা বাচ্চা গজল গিতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। আজকে সেই মা যদি দোয়া করে 100% সন্তানের জন্য কবুল। বাবা যদি দোয়া করে 100% সন্তানের জন্য কবুল। এই শিক্ষা দিয়েছে নবী কোরআন সুন্নাহ থেকে। বাবারা ভাইয়েরা, আমার নবী সারা দিন সারা জীবন কষ্ট করে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে ইসলাম ধর্মে ঢুকানোর জন্য, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর জান্নাতি মেহমান বানানোর জন্য। এবার আসুন বাজান, আল্লাহ কত সিস্টেম করে মানুষটারে বানাইছে, সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব দিয়েছে, কত সুন্দর করে বানাইছে। মাথার মধ্যে চুল দিছে, এটা হেলমেটের কাজ চলে। ঘুমাই দিছেন? এটা কি চলে? হেলমেট, হেলমেট। এবার একটু নিচে আসেন, দুইটা চোখ কত দামি, কথাটা খেয়াল আছেন? কত দামি দুইটা চোখ, ব্যাটারি লাগে না, সিএনজি পাম্পের থেকে গ্যাস বোরন লাগে না, ডিজেল পেট্রোল অকটেন বোরন লাগে না। বাজান এত সুন্দর পাওয়ারফুলি চোখ, এই চোখটাকে বাঁচায়া রাখার জন্য গাড়ি কিনবেন, গাড়ির পিছনে সামনে বাম্পার লাগাই। কেন? গাড়ি ব্যাগে গেলে যেন কোথাও লাগলে বডিতে টাচ না লাগে, সামনের গাড়ি পিছনে আসলে যেন টাচ না লাগে, বডি ঠিক থাকে, বাম্পার লাগাই। বাজান আল্লাহ দুইটা দামি চোখ বান্দারে দিয়া চোখের উপরে দুইটা বাম্পার লাগাইয়া দিছে।
প্রত্যেকের চোখের উপরে দেন দুইটা বাম্পার আছে, দুই পাশে ছোটখাটো পোকামাকড় গেলে এই বাম্পারে ফিরায়। আছে না, আছে না, আছে না? এগুলো আপনারা কি করেন? বোয়া, আমাদের দেশে কয় বুরু অথবা বেওয়া। বেওয়া আর বোয়া এক কথাই, দুইটা এক সাইজেরই, কিছুটা মিল আছে তো। আর আপনাদের কথা আসলে খুব ভালো লাগে, আপনাদের এই মাজলিসে বসলে খুব ভালো লাগে। সিলেটকে অনেক শ্রদ্ধা করি আমরা। আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, উনি সিলেটের জমিনে আসলে আইসাই উনি জুতা হাতে নিতেন। বক্তবৃন্দরা জিজ্ঞেস করতেন, আমার দাদা পীর জুতা হাতে নিতেন, জিজ্ঞেস করতেন হুজুর জুতা হাতে নিলেন কেন? আমার দাদা পীর বলতেন, হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন, তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল ঘুমিয়ে আছে? আল্লাহু আকবার। ভাসান, এই শাহজালালের মাটিতে একটা স্লোগান আমার কাছে খুব তৃপ্তি আসে, শাহজালালের তলোয়ার। এই স্লোগানটা দেন তো একজন সুন্দর করে, কে পারে? শাহজালালের তলোয়ার। মাশাআল্লাহ, মারহাবা। এই দেশ শাহজালালের দেশ। এদেশের মানুষের মাথায় টুপি ছিল না, মাথায় টিকি রাখত। এদেশের মানুষ লঙ্গি পায়জামা পরত না, ধুতি পরত। এদেশের মানুষ সন্ধ্যা হলে ঘরে ঘরে উলুধ্বনি দিত। এদেশের মানুষ নামের আগে শ্রী শ্রী আব্দুল মালেক লিখত। আমি একটা ঘরের কার্ডের দখনার মধ্যে দেখেছি লেখা শ্রী শ্রী আব্দুল মালেক, ব্রিটিশ আমলের ঘর। আজকে সেই শাহজালাল এই বাংলার জমিনে এসে এই দেশের 16 কোটি মানুষের মাথায় টুপি উঠিয়ে দিয়েছে। এদেশের মুসলমানদের মাথায় টিকলি কাইটা সুন্নতি তরিকায় চুল রাখার শিক্ষা দিয়েছে। এদেশের মানুষকে ধুতি খুলে পায়জামা পাঞ্জাবি পরাইয়া দিয়েছে। আজকে এই দেশের শাহজালালের পদধূলিতে 12 লক্ষ মসজিদে একসাথে উলুধ্বনির পরিবর্তে আজান উচ্চারিত হচ্ছে। আজকে সেই শাহজালালের আদর্শ যেন আমাদের কাছ থেকে মুছে না যায়। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে কে? আল্লাহ বলে আনন্দ পাবে। ওয়াজ এতক্ষণ অস্কিরা হনো জায়গা পাইতেছি না। আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে মুসলমান। আল্লাহ একটা কাজে আনন্দ পায়, সে কাজটা হলো আপনার আমার মতো বান্দারে মাফ করে দিতে আল্লাহ আনন্দ পায়। একটা জিনিসে আল্লাহ কষ্ট পায়, এই আদর করে মানুষ বানাইছে, এই মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ কষ্ট পায়। একটা না একটা উসিলা আল্লাহ তালাশ করব মানুষটাকে জান্নাতি দিতে। এই মালিকটা কে? দেখেন কত সুন্দর, দুই সাইডে বাম্পার লাগাই দিছে, আবার একটা শাটার লাগাইছে। শাটার মানুষ রাত্রে ঘুমাইলে দোকানের শাটার টাইম না বন্ধ করে। একটা সত্য কথা কইবেন, আপনি যখন রাত্রে ঘুমাবেন, রাত্রে দোকান খুইলা ঘুমাইলে চুরি হইতে পারে, জিনিস হারানো যেতে পারে, এই জন্য শাটার লাগাইবেন। টাইম না, আপনার রাত্রে ঘুমাইলে যদি ছায়া ঘুমান, চোখের উপরে ময়লা পড়তে পারে না, এই জন্য ঘুমানোর সময় কি এই শাটারটা টানুন লাগে? হ্যাঁ কি বাবা, বোঝাইতে পারলাম না কথাটা? এই যে শাটারটা, এটা কি টানুন লাগে? ঘুমানোর সময় কি হয়? কি হয়? অটো 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 বন্ধ হয়। এরপরে অটো এমন এক স্প্রিং নাট বল্টু দিছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
চোখের শাটারের একটা স্প্রিং, একটা নাট বল্টু বদলাইতে হয় না। বলুন এই মালিকটা কে? সেই মালিক যদি কিছু কয় আমরার মানা দরকার আছে কিনা? এই মালিক কইছে আমারে মানতে হইলে আমার নবীরে মানো, আমারে চিনতে হইলে নবীরে চিনো, কারণ আমারে দেখতা না পাইতা না, আমার পাওয়ার নমুনা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ। এবার আসেন, এই নবীর কথা মানলে ওই মালিকটারে পাইবেন যেই মালিকটা চোখের উপরে শাটার লাগাইছে, টাইম না বন্ধ করুন লাগে না, অটো অটো। দেখবেন সামনেতে ধুলিবালি আইতেছে, আপনার চোখ টাইম না বন্ধ করতে হয় না, ধুলিবালি চোখের মধ্যে পড়বো, অটো চোখ দেখবেন বন্ধ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এরপরও চোখটা পরিষ্কার রাখার জন্য দেখবেন আপনার যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির ড্রাইভার সামনের গ্লাসে যদি কোনো ময়লা থাকে, এই রিজার্ভ টাঙ্কির থেকে চিকন ফাইবে পানি মারে, পানি মাইরা হুইপার মারে, গ্লাস পরিষ্কার। আল্লাহ কয় বান্দা আমি তোর এই দেহের মধ্যে একটা রিজার্ভ টাঙ্কি রাখছি চোখটারে ঠিক রাখবার লাগিয়া। আচ্ছা আপনার পায়ের মধ্যে যদি উষ্টা খান, এক ফোঁটা পানি বেরিব, এই আঙ্গুলটা যদি কাইতে লান, এক ফোঁটা পানি বাইরিব। বলুন কি বাইরিব? রক্ত। আল্লাহকে আমি পানি রাখছি শরীরের এক জায়গায়, এটা রিজার্ভ টাঙ্কি। এটা অন্য কাজের বেলায় না, একটা বেলায় কাজে লাগাইস। যদি মা বাবা দুনিয়ায় না থাকে রে বান্দা, মা বাবার লেগিয়া এই রিজার্ভ টাঙ্কির পানিটা ব্যবহার করিস। আর তোমার চোখের জন্য, চোখটাকে সুন্দর রাখার জন্য এই পানিটা ব্যবহার সিস্টেম করে দিছে, অটো অটো সিস্টেম। এই চোখের এই দুইটা সাইডে চিকন রগ আছে, এই রগ দিয়ে রিজার্ভ টাঙ্কির থেকে হালকা হালকা পানি চোখের উপরে আসে। আর এই আপনার এই শাটারটা দেখবেন অটোমেটিক উড়ানামা করে শাটারটা, এটা হইল হুইপার। এই পানিটারে হুইপারটায় এই উড়ানামা কইরা চোখটারে পর্দাটারে ভিজা রাখে, পরিষ্কার রাখে, বিদায় আমরা দেখতে সহজ, কষ্ট হয় না। আর যদি পানি না থাকতো, পর্দা শুকাইয়া যাইতো, আমাদের চোখ নষ্ট হইয়া যাইতো। একটা সত্য কথা কইবেন, এই সিস্টেম করে চোখটার সাথে ব্যবহার এইভাবে করানোর, সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিলেন সে মালিকটা কে? এইভাবে দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ করে হিসাব করে দেখেন। বলছিলাম প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ করে বাড়িতে ফোলা মায়ের ডাইকা বলছে বাজান তোরা আয়, মানুষের দোয়া লাগতো না, আমি দোয়া করে দেই আর একটা উপদেশ দিয়া দেই। একবার প্রস্রাব বন্ধ হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। বাজান প্রত্যেকবার যদি প্রস্রাব করতে গিয়া 70,000 করে টাকা লাগতো, তাইলে ভাত খাওয়ান লাগতো না, প্রস্রাবের টাকা দিতে দিতেই জীবন যাইতো। যে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা প্রস্রাব পায়খানা পরিষ্কার ক্লিয়ার করাইতেছে, বলুন এই মালিকটা কে? ওই মালিকটারে চিনার জন্য ক্যাটালগ দিলেন কোরআন, আর এই কোরআন বুঝানোর জন্য পাঠাইলেন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবারা ভাইয়েরা, এই নবীর আদর্শ, নবীর কথা, নবীর তরিকা যদি মানেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। শাহজালালের মতো, শাহপরানের মতো বাবা ওলি হয়ে যাবেন। সাব কেবিলা ফুলতুলি রহমাতুল্লাহের মতো, ওনারা তো মানুষ কালিমাওয়ালা, কিন্তু কোরআন সুন্নাহর প্যাকেটের ভিতরে যাইয়া এই দামি হয়ে গেছে,
সেই দামি হওয়ার রাস্তা এখনো খোলা আছে। বাজান কিভাবে দামি হবেন? বানাইলেন কম দামি করে, এখন দামি হবেন কিভাবে? দামি হবেন কিভাবে? এই কম দামি জিনিস, নিরস জিনিস সরস হবে কিভাবে? তার বাস্তব ঘটনায় আসুন। দামি হবেন কিভাবে? এই নবীর উম্মত যদি হন, নবীর কথা যদি মানেন, নবীর আদর্শ যদি মানেন, নবীর কথা মতো যদি চলেন, তাহলে নিরস জিনিস সরস হয়ে যাবে, নিরস জিনিস দামি হয়ে যাবে। যার বাস্তব ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হলেন, নিরস জিনিস সরস হলেন যেদিন আবু বকর জবানে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন থেকে আবু বকরের দাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের চাইতে বেশি হয়ে গেছে। বাজান, যারা আখিরি নবীর উম্মত হয়ে কালিমা পড়েছেন, চারিদিকের হুশ রাইখা জীবন যাপন করতেছেন, আপনার মতো একজন কালিমাওয়ালা মুসলমানের দাম জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। তবে এই দামটা ধরে রাখার জন্য কিছু কাজ আছে। এই নবীর উম্মত হইলে সহজ জিনিস পাওয়া যায়। যেমন হাদিস শরীফে নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস উম্মতেরা রে, আমি চলে যাব, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসের ছায়া তলে যারা থাকবে তারা ফেরেশতার চেয়েও দামি হবে। এই দুই জিনিসের বরকত বাইটা নেন। প্রথম বরকতটা হলো আজকের মাহফিল। নবী বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি। এবার আসুন কোরআন কি কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটার নাম কদর, বাজেট 1000 মাসের চেয়েও বেশি। এবার আসুন বাস্তবতায় মদিনায় যাই। মদিনায় এক সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে বিয়ের প্রস্তাব আয়ে প্রত্যেক দিন 50-60টা। বাবা কয় কি সমস্যায় পড়লাম, একটা মেয়ে এত প্রস্তাব আইয়ে এক মেয়েরে কয় জায়গায় বিয়া দিমু। মেয়ের সাথে পরামর্শ করলেন, মারে কি সমস্যায় পড়লাম। মেয়েরা সাধারণত শর্ট সময়ে পরামর্শ ভালো দিতে পারে। মেয়ে বললেন, বাবা আপনি একটা দিন তারিখ দিয়া দেন, স্কুল মাঠে যুবকেরা আসবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে পাস করবে তার কাছে বিয়া হবে। বাবা বললেন, যুবক বৃন্দ রবিবার দিন আপনারা স্কুল মাঠে আসবেন। সবাই আসছে, হাজার হাজার যুবক। বলছে, মা ইন্টারভিউ কি হবে? মদিনার সুন্দরী মেয়ের ঘটনা, বাস্তব ঘটনা। মেয়ে বলছে, বাবা ইন্টারভিউ হবে বলে দেন। ইন্টারভিউটা যেই যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তার কাছে বিয়া হবে। বাবা বলছে, যেই যুবক সারা রাত নামাজ পড়ো, সারা বছর রোজা রাখো, তার কাছে আমার মেয়ে বিয়া দিমু। এবার আপনারা ফাইসালা দেন। এই ঘোষণার পরে কি বিয়া করুন না যুবকরা আছে? খালি জায়গা, মাথা নোয়া নোয়া জায়গা। এক বেচারা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতো। এটা কোরআন হাদিস না, হুজুররার মুখে শুনছি, শুধু ওয়াজ শুনিবালা। চোখ বন্ধ করে ওয়াজ করে দোয়া শেষ করছে। দোয়া শেষ করে দেহে একজন মানুষও নাই, মাঠ পরিষ্কার। একবারে সামনে দেখা যায় না একটা লোক বই রয়েছে। মৌলানা সাহেব আপাদা বলতেছেন, বাজান আপনি বৈশা রয়েছেন, আমার ওয়াজটা কি আপনিই বুঝছেন আর কেউ বুঝে নাই? বাজান আপনি সত্য কিনা কর, আপনি মানুষ না ফেরেশতা? এই লোক খারইছে, খারইয়া কয়, হুজুর আমার আর দেরি করেন না, যে চেয়ারটার বই আপনি ওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার, চেয়ারটার লেগে আমি বই রয়েছি। কারণ সব মানুষ গেছে গা, আমি যদি যাই গা, এই চেয়ারটা কে না কে নেয় গা, এই চেয়ারটার লেগে আমি বই রয়েছি, ওয়াজের লেগে না। তত একজন পাওয়া গেছে। যুবক বৃন্দের মধ্য থেকে মদিনার ঘটনা, সবাই গেছে গা, একজন খালি আছে বই রয়েছে।
বাবা তুমি? হ্যাঁ আমি আখিরি নবীর উম্মত, আমি ময়দান ছাড়ুন না। না এই আখিরি নবীর উম্মত কি ময়দান ছাইরা যাউনগা না ময়দানও থাহুন? আমি ময়দান ছাড়ুন না। না, আমার নবী লাইন দিয়া গেছে, আমি লাইন পাইছি। বাজান লাইন পাইলে কম সময়ে কম কাজে মাইনা বেশি পাওয়া যায়, আর লাইন না পাইয়া সারাদিন পরিশ্রম করেন। সারাদিন এক বেচারা ক্ষেতের মধ্যে ক্ষেতের কামলা কাজ করছে সারাদিন, সন্ধ্যার সময় 500 টাকা হাজিরা, এই ঠান্ডা পানির মধ্যে কাজ কিনা। আর এক বেচারা গিয়া দেখেন সিলেট এসি রুমের মধ্যে বইয়া, টাই প্যান্ট কোট শার্ট জুতা মোজা চশমা, এরপরে বইছে এমন এক চেহারা, একটু লড়লে পিছনে হেলে, একটু ঘুরলে ডাইনে বামে ঘুরে, সামনে চা চাইলে কফি হাজির হয়, সার কইতে শত মানুষ পাগল হয়। এত সম্মান ইজ্জত, মাস শেষে বেতন 2.5 লাখ। হেবাটা লাইন পাইছে। আমরা আখিরি নবীর উম্মত, নবী 2টা লাইন দিয়া গেছে আমরা রে, একটা হলো কোরআন আর একটা নবীর সুন্নাহ। এই 2টা লাইন যারা পাইছে এর দাম জিবরাইলের চেয়ে বেশি হয়ে গেছে। যুবক একটা বই রয়েছে, আমি যাইতাম না, আমি লাইন পাইছি, আমি আখিরি নবীর উম্মত, আমি বিয়া কইরেই যাব। ভাই শর্ত তো নামাজ পড়তে হবো সারা রাত, সারা বছর রোজা রাখুন লাগবো। কয় জি আমি নামাজ সারা রাত পড়ুম, রোজা সারা বছর রাখুন। শর্তের উপরে বিয়া পড়াইছে, বিয়া পড়াইয়া দিছে। রাত্রে বাড়িতে গিয়া বেড়া এশারের নামাজ ফিরে মসজিদে বাড়িতে ভাত খাইছে। ভাত খাইয়া কয় বিবি 2টা বালিশ দাও, এক বালিশে ঘুম পুরাপুরি হয় না, 2 বালিশে শুয়ে ঘুমাইছে সারা রাত, ঠাসা ঘুম। ফজরের আজান দিছে, নামাজও গেছে। এই কইল নামাজ পড়বো, সারা রাত ঘুমাইল। নামাজ পড়ে আয়াকে বিবি নাস্তা দাও। আগে খাইতো 4টা রুটি, আজকে 8টা খাইতেছে। কই নাস্তা দেও, রোজা ওরা না, কথা তো ছিল রোজা রাখবো। আগেকার দিনের মহিলারা এই নম্র ভদ্র ছিল, তো প্রথম দিন এই স্বামীর লগে ঝগড়াঝাটি করতে রাজি না। অহন ডিজিটাল যুগে যদি হইতো, নাস্তাটা না দিয়া গলার চিপাতা তো লইলে না। আগেকার মানুষ নম্র ভদ্র ছিল, তাদের কাছে ইসলাম ছিল, নবীর আদর্শ ছিল, মায়া মমতা ছিল। আচ্ছা আরেকটা দিন দেখি, 2 দিন দেখলো একই অবস্থা। নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই যুবকটার সাথে বিয়া হয়েছিল এই কথার উপর, কিন্তু সে তো কথা রক্ষা করে না, মুসলমানের সন্তানেরা প্রতারণা করবে এটা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কি করছে? বলছে সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, সারা রাত ঘুমায়, সারাদিন খায়। রাসূল বলেন তারে ডাকো। ডাকছে, তুমি কি এই কথার উপর বিয়ে করছো? জি হুজুর। তো তুমি নাকি রাত্রে নামাজ পড়ো নাই, ঘুমাই দিছো? হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন পাইছি, আমার নবী কইছে, আমার নবীর সামনে খারুইয়া বলতেছি, আমার নবী কইছে আমার উম্মত এশা পইরা ঘুমাইব, ফজরের জামাতে শরীক হইব, সারা রাত নামাজের নেকি আমলে পাইব। এই নবীর উম্মত হইয়া কাজ কম মাইনা বেশি, এর চেয়ে সুবিধার নবী আর কই ভাইবেন? এই নবী যারা পাইছেন জীবন ধন্য হয়েছে। এই নবীর উম্মত যারা হয়েছেন, নবীর কথা যারা মানছেন, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। বাজান জান্নাত বড় কঠিন জিনিস না। আসুন সামনে, আসুন সামনে। আমার আল্লাহ আমাদেরকে দুর্বল কইরা বানাইছে, নিরস জিনিস দিয়া বানাইছে। দুনিয়ার মানুষ নিরস জিনিস বানাইছি, কোনো কোম্পানি এ কথা কয় না। নিরস জিনিস বানাইলেও কোম্পানি কয় আমার জিনিস ভালো, মজবুত কইরা বানাইছি। আর আল্লাহ বানাইয়াই কয় খলিকাল ইনসানু যায়ফা, আমার এই কোম্পানির মাল হইল দুর্বল, এই কোম্পানির মাল হইল নিরস। আজকে মাইকে ওয়াজ করতেছি, এই মাউথ যে কোম্পানি বানাইছে, কোন ভালো কোম্পানি জিনিস বানাইয়া বাজারজাত করে মার্কেটিং এ যায়, জিনিসের মধ্যে গ্যারান্টি কার্ড থাকে, গ্যারান্টি কার্ড 1 বছরের গ্যারান্টি। আর না হয় কোন কোম্পানি 1 বছরের ওয়ারেন্টি দেয়,
গ্যারান্টি না হয় ওয়ারেন্টি। আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দারা, তোদেরকে বড় আদর করে বানাইছি রে, আমি চাই না তোরা জাহান্নামে যা রে বান্দা। আমি ঘোষণা দিলাম দুর্বল করে বানাইছি, তোমার ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। বরঞ্চ কোরআন বলেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির দেহ, মাটির পিঞ্জরের ভিতরে হায়াত নামের একটা পাখি দিয়া দুনিয়াতে তোমাকে পাঠাইলাম। গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, যেই কোনো সময় তোমার পাখি ওরা মারবে, তোমার মাটির দেহ আবার মাটি হইয়া যাবে। সেদিন আসার আগে যদি নবীর দেওয়া লাইন আমরা পেতে পারি, লাভজনক হয়ে যাব। মদিনার যুবকের ঘটনা, হুজুর আমি সারা রাত ঘুমাই, ঠিক আছে, এশারের নামাজ পড়ে ঘুমাই, ফজরের জামাতে শরীক হই। আমার নবী বলছে সারা রাত নামাজের নেকি পাওয়া যায়। হুজুর তা পেয়ে গেলাম কিনা? রাসূল বলেন, হ্যাঁ সত্য, তুমি পেয়েছো। এবার মহিলা বলছে, হুজুর নামাজ পড়ার কথা তো শুনলাম, বলল সারা বৎসর রোজা রাখবে। সে তো রোজা রাখে না, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খায়, আগের সে ডবল ডবল খায়। নবী বলেন, তুমি রোজা রাখার কথা, রোজা রাখো না কেন? তুমি বলে ডবল খাও। হুজুর আমি আখিরি নবীর উম্মত গো, আমার কপাল ভালো, আমার ভাগ্য ভালো, আমি আখিরি নবীর উম্মত হয়ে এসেছি। আমার নবী বলেছে, আমার উম্মত হইয়া রমজান মাসের রোজা লইয়া যারা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে রে, আমার আল্লাহ সারা বছর রোজা রাখার নেকি দান করে দিবে। আমার নবীর কথা মতো রমজান মাসের রোজার শেষে শাওয়াল মাসের 6 রোজা রেখেছি, তাই আমি সারা বছর রোজার নেকি পেয়েছি, এই জন্য আমি ডবল ডবল খাই। রাসূল বলেন, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। বাজান কাজ কম মাইনা বেশি, আখিরি নবীর উম্মতের জন্য তারাই হবে জান্নাতদেশী। এই লাইনটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। এই লাইন বোঝানোর জন্য মানায় বাবা নাই নবী 63 বছর জিন্দিগি কাটছে মদিনায় শুইয়া শুইয়া, এখনো কান্দে। হাসরের ময়দানে আমার নবী কাঁদবে, বিচারের কোর্টে আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে বসবেন। শত শত নবী রাসূল, অসংখ্য অগণিত নবী রাসূলগণ, নবী দুই পাশে আল্লাহর বিচারের কোর্টের দুই পাশে বসবে। তারা আনন্দে আরামে চেয়ারে বসবে, একটা আসন খালি। আল্লাহ বলবেন, জিব্রাইল আমার বন্ধুর আসন খালি রে, বন্ধু কই? উম্মতের দরদি বন্ধুটা কই? তালাশ করে দেখো। জিব্রাইল তালাশ করতে করতে যাবে মিজানের পাল্লার কাছে, যাবে জাহান্নামের দরজার কাছে, যাবে ফুলসিরাতের কাছে, যাইয়া দেখবে নবী কাঁদতেছে। ডাক দিবে, হুজুর কাঁদতে হবে না, বিচারের কোর্ট শুরু হবে, আসুন আপনি। আমার নবী মুখ মুবারক ফিরাবে, চোখের পানিতে সারা বদন ভিজে আছে। জিব্রাইল ডাক দিবে, হুজুর 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল উপস্থিত গো, কারো চোখে এক ফোঁটা পানি দেখি না, আপনি কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আমার নবী জবাব দিবে, এরে জিব্রাইল আমি আমার 3 গুনাহগার উম্মতের মায়ায় কান্দি। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। বলুন, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত গিনে, হাসর দিনে উম্মত গিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী ডাক দিবে জিবরাইল কান্দি আমার উম্মতের জন্য। একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীর কলিজা মানবে না। জিবরাইল রে এ উম্মতের ব্যথায় কান্দি। হুজুর কোন নবী রাসূল কাঁদে না, আপনি কাঁদতেছেন। আসুন আল্লাহর কোর্টে তার বিনিময় পাবেন। আমার নবী আরশের কিনারে যাইয়া দাঁড়াবে। আল্লাহ বলবেন বন্ধু গো এখনো কি চোখের পানি বন্ধ হলো না? আমার নবী কাঁদবে মাবুদ যতক্ষণ পর্যন্ত আমার সকল উম্মত জান্নাতি না হবে ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। আমার আল্লাহ বলবেন বন্ধু বলো আজকের দিনে তোমাকে অধিকার দিলাম কথা বলার, কি তোমার দাবি, কি তোমার কথা? আমার নবী বলবে মাবুদ অনুমতি যদি দাও কথা বলবো। প্রথম নম্বরে কথা হলো দুনিয়ায় এসে একটা দিন বাবা ডাকলাম না, বাবার ব্যথার বিনিময় নিলাম না। 6 বছরে মা হারাইলাম, বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। দাদার বুকে ঘুমাইতাম, দাদা আমারে গলায় ধরে রাখতো। দাদা হারাইলাম 8 বছর বয়সের পর, দাদার বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। চাচার কাছে লালিত পালিত, চাচা দুনিয়া থেকে বিদায় হলো, ব্যথা কষ্ট দুঃখ ভোগ ভর্তি হয়ে গেল, বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। মাবুদ উহুদের জমিনে 2টা ডাল ভেঙ্গে দিল, বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না। তাইফের জমিনে 1 বার নয় 2 বার নয়। রে বাবা যুবকেরা কারা আজকের মাহফিলের আয়োজন করেছো? কে তোমাদের মা বাবা? কে তোমাদেরকে জন্ম দিয়ে জীবন ধন্য করেছে? তোমাদের বয়সের যুবকেরা মক্কায় নবীর জন্ম, নবীর গায়ে আঘাত করেছে। আর আজকে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর আমার নবীর ভালোবাসায় জান্নাতের বাগান বসাইছো। মাবুদ মক্কায় আমাকে মারছে, তাইফের জমিনে মারছে, সাদা জামা লাল করেছে, 3 বার বেহুশ হয়েছি, বিনিময় নেই নাই, বিনিময় চাই নাই। অনুমতি দাও আজকের কোর্টে একটা আবদার করব। আল্লাহর অনুমতি পাইয়া আমার নবী কাঁদবে আর ডাকবে মাবুদ সবগুলো ব্যথা দুঃখ কষ্ট তোমার কাছে তুলে দিলাম। তাইফের জমিনে রক্ত ভিজা লাল জামাটাও দিলাম, এর বিনিময় আর কিছু চাই না। আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। সেই নবী পায়া বলুন আপনারা খুশি না বেজার? জীবন ধন্য যারা এই নবীর উম্মত হয়েছেন। এবার আসুন সাথে থাকবেন, রাখবেন কি? শেষ দিকে যাচ্ছি। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাদের ডাকতেছে। আইয়ুহান নাস কয় না, আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, আমানু। তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু আবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার ইবাদতের নাম নামাজ, এটা ঠিক রাখবেন। এরপরে বেহেশত যাইবেন গা না, এখানে বাধা আছে। নামাজ পড়লেই বেহেশত যাইবেন গা এরকম না। বলছে নামাজের পরে তোমরা কি করো? আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজের পরে যারা ভালো কাজ করবে আল্লাহ কোরআনে বলছে লাআল্লাকুম তুফলিহুন,
তারা সফল কাম, তারা সফল কাম, তারা জান্নাতি। একবার বলুন মারহাবা। আজকে এখন প্রমাণ হবে আমরা কে জান্নাতি, আজকেই প্রমাণ হবে। নামাজের পরে ভালো কাজ, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হইল মা বাবার খেদমত করা। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, মা বাবার জন্য দোয়া করা। কি দোয়া করবেন? কোরআনের মধ্যে আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, খুলনার ঘটনা বলছি, মারে পলিথিন বস্তার ভিতরে বইরা কাঠবাগানে ফেলাইছে। একবার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো না খারাপ? ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আজ থেকে 20 দিন আগের ঘটনাটা ফেসবুকের মধ্যে পাইবেন। হিন্দু মানুষ, বুড়া, একবারে গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে, দাঁত নাই, বুড়া মানুষ। ফ্রিজ থেকে একটা মিষ্টি খুইল্লা খাইছে দুইজনে মিল্লা, স্বামী স্ত্রী। ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার বাবা চুরি কইরা ফ্রিজতে মিষ্টি খাইছে। ছেলে আইসা বাবারে জিগাইতেছে, হিন্দু ভদ্রলোক, চুরি কইরা মিষ্টি খাইছো? বাবা চুরি কইরা খামু কি লেগে? ফেসবুকে আছে একটা মিষ্টি মন চাইছে বাবা, আমি অর্ধেক, তোমার মা অর্ধেক, দুইজনে মিললে একটা মিষ্টি খাইছি। ছেলে কই, বাজার থেকে কিনা খাইতে পারো না? বাবা রে, আমি তো বাজারে যাইতে পারি না, বুড়া মানুষ, দুর্বল, সই অসহায়, আমি তো যাওয়া সম্ভব না। অর্ধেকটা আমি, অর্ধেকটা তোমার মা খাইছে। বাজান, মা বাবা কি ছেলে মেয়ে মিষ্টি আনলে খাওয়ার অধিকার আছে না? এইভাবে বাবার সাথে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে অসহায় বুড়া বৃদ্ধ বাবার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। ফেসবুকের মধ্যে আছে। বাবা বলতেছে, আমি কি এত কষ্ট করে জীবনে কত সিরা লঙ্গি পইরা সময় কাটাইছিলাম, নিজে না খাইয়া তোর মুখে খাবার দিছিলাম, আজকে এইভাবে আমার গায়ে হাত তুলতে কাঁদতে শুরু করছে। এই খবর শুনে আশপুরুষীরা আসলেন, থানার থেকে পুলিশ আসছেন, আইসা ছেলেকে ধরে নিয়ে গেছে, থানায় নিয়ে বিচার শুরু হয়ে গেল, কঠিন বিচার করতেছে। এই খবর পায়া বুড়া বাবা নিজেই আবার থানার থেকে গিয়া ছেলেরে ছুটাই আনছে। বাবা, বাবা রে, আমার ছেলেরে মাইরো না, মাইরো না, মাইরো না, ছেলেরে মাইরো না। বাবাই তো বুঝলা যাইতে পারলো না, ছেলে তো বাবারে বুঝলা গেল। অথচ ইসলাম শিক্ষা দিছে, যারা মা বাবার গায়ে হাত তুলছো, মনে রেখো নবীর সুপারিশ তোমার নসিব হবে না। নবী বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6 ইবাদত করে যেই নাকি পাইছে। বাজান, মা বাবা যদি থাকে, সন্ধ্যার সময়, রাত্রে যে সময় বাড়িতে যান, মা বাবা কি খাইতে পছন্দ করে একটু কিনা মার হাতে বাবার হাতে দিয়েন। যদি মা বাবা খুশি হয়, ওই লোকের 6 ইবাদতের চাইতে মা বাবারে কিছু দিয়া খুশি করার উসিলায় বেশি নেকি আল্লাহ আপনার আমল নামায় দান করে দেবে। এমন দরদি মা বাবা যদি দুনিয়ায় থাকে, কোরআনে শিক্ষা দিছে দোয়া, আর যদি কবরে থাকে তাও কোরআনে শিক্ষা দিছে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুসন্তান যারা মা বাবার জন্য দোয়া করে তারা, সুসন্তান যারা মা বাবার খেদমত করে তারা, সুসন্তান যারা মা বাবার মুখে খাবার তুলে দেয় তারা। নামাজ পড়লেই বেহেশতে যাওয়া যাবে না যদি কেউ মা বাবার গায়ে হাত দিয়ে থাকেন। বহুত নামাজি, বহুত আমলকারী জাহান্নামে যাইব। কোরআন বলছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। Salam
নবীজির রোজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার সবুজ মিনারে আল্লাহ ডেকে নাও নবীজির কিনারে দাঁড়ায়া করিব সালাম জননে আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে নূরের নবী নিখিলেন ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লি बेजाए रब्बे दुरूद सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला अल्लाहुम्मा आमीन। माघो में लोकेरा ও হার গ্রামের মা, একদিন তো তুমি আম ছাইরা কবরে যাইবা গো মা। দুইটা হাত বাড়াও। রব্বানা যালামনা আনফুসানা। রব্বুল আলামিন, এই গভীর রাত্রে তোমার আদরের বান্দাগুলো লইয়া আমি গুনাহগার হাত বাড়াইছি। মাবুদ, আমরা গুনাহগার গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা যদি ক্ষমা করে মায়া করে, তোমার এত মায়া এত দয়া কার লাইগা রাখছো রে আল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, নবী আমরা 1400 বছর আগে তিন বানাইয়া কবরে চলে গেছে, মদিনার রওজা পাকে ঘুমিয়েছে। নবীর এতিম উম্মত গুলো 1450 বছর পরে সিলেটের জমিনে, আল্লাহর গ্রামের জমিনে মাহফিলে বসে আমরা দুইটা হাত তোমার মায়ার কৌটে বাড়াইছি। আল্লাহ রে, আমরা দেখি তুমি মাপ দিবা। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। এই মোনাজাতে যারা হাত বাড়াইছে, আমাকে সহ সবাই রে তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা তো গুনাহ করছি, তুমি তো মাফ করবা।
আজকে যদি মাফ না দাও কালকে তো তোমার ওই মাফ করতে হবে। ফিরাইয়া দিলে তোমার লাভ হবে কি? কালকে তো তোমার ওই মাফ দিতে হবে। ফিরাইও না, ঘুরাইও না। কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কাউরে কিছু কইও না। এই দুরুদ সালামের খাতিরে, জিকিরের খাতিরে, মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না, কার জানি মা নাই রে। মা, মার অভাবীরা, মাগো এই কলিজার টুকরা সন্তান পালাইয়া কই গেলা গো মা? বাবা কই গেলা গো বাবা? আদুরের সন্তান পালাইয়া। মা, মা কত আদুর সন্তানের করত। এই পুষ মাঘ মায়া শীতের মধ্যে মা সারা রাত মন ভরে ঘুমাইতে পারে নাই। একটু পরে পরে সন্তান প্রস্রাব করছে, মা ঘুম থেকে ওইটা খাতা বদলাইছে, পায়খানা করে দিছে, দুর্গন্ধ, মা ঘুম থেকে উঠছে, ওইটা মা খাতা বদলাইছে। জীবনে একটা দিন পায়খানার গন্ধে নাকে কাপড় দিল না। মা, মা গো কই গেলা গো? কত কষ্ট করছো এ সন্তান লইয়া। বাবা, বাবা গো সকালের খাবার রাত্রে খাইছো, এই পরিশ্রম করে সন্তান মানুষ করছো। কত সময় বাবা সপ্তাহের পর সপ্তাহ সিরা লঙ্গি পরছে। বাবা টাকার অভাবে নিচে দিয়া লঙ্গি ছিঁড়ে গেলে ঘুরাইয়া উপরের দিকে উঠেছে। কত সন্তান দেখছি বাবার সিরা লঙ্গি সুকেশের মধ্যে রাইখা দিছে। এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সন্তান, বাবা তো দুনিয়ায় নাই। মাঝে মাঝে বাবার সিরা লঙ্গিটা বুকে জড়াইয়া বাবা বাবা কইয়া খাও। বাবা সিরা লঙ্গি পরে সময় কাটাইছে। 7 বছরের পুরান পাঞ্জাবি কয়েক জায়গা সিরা গেছে, এই পাঞ্জাবি গায়ে দিয়া বাবা ঈদগায় গেছে। আদুরের সন্তানের বাবা দামি দামি নতুন কাপড় পরাইয়া দিছে। বাবু এ মাজার কবরে, বাবা যার কবরে কেমনে তাদের কথা বলবো গো আল্লাহ। কত আদর মা বাবা সন্তানের করত। মাঝে মাঝে ছোট বাচ্চারে বাবা শাসনমূলক ধমক দিত। বাবা ধমক দিছে, তোমারে বাড়িতে জায়গা দিব না। একটু আপসের ধমক, ছেলেটা ভয়ে সারাদিন বাড়িতে আসলো না, নানার বাড়ি চলে গেছে। পরের দিন সকালে ভাবছে বাবা যদি আসে ধরতে পারে আমারে তো মারবো। পরের দিন ভয়ে খালার বাড়ি চলে গেছে। খালার বাড়ি থেকে পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে। রাত্র 12টা বাজে, ফুফুর বাড়িতে ঘুমায় না, শুধু কাঁদতেছে। ফুফু জিগায়, ভাই পুত্রে রাত্র 12টায় কেন কান্দস রে বাবা? জবাব দিচ্ছে ফুফু, বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না, আজকে 3 দিন হলো বাড়িতে যাই না, কান্দি, না জানি আমার মা কি করতেছে গো। ফুফু বলেন, আয় এখনই আমি তোরে বাড়িতে দিয়াবো। রাত্র 12টায় ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো রাস্তায় দাঁড়াইয়া রাত্র 12টায় সন্তানের মায়ায় পাগলের মতো কাঁদতেছে। কই রে আমার বাবা, আমি তো পাগল হইয়া যাইব। এই বাবারে কবরে শুয়াইয়া কে কান্দে রে আল্লাহ।
বুবু ডাকতেছে, ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? জবাব দিচ্ছে, বোন রে, তোর ভাতিজারে একটু ধমক দিছিলাম, আজকে 3 দিন হলো বাড়িতে আসে না, কই জানি আছে, খবরও পাই না। বোন, সন্তানের মায়ায় আমি বাবা রাস্তায় রাস্তায় কাঁদছি। যে বাবা সন্তানের মায়ায় রাস্তায় রাস্তায় কাঁদে। উপু একটু পরে পিছনে ছেলেটা দাঁড়িয়ে আছে, বাবার সামনে ভয়ে আসে না, টান দিয়া সামনে আনছে। এই তো ভাই, তোমার ছেলেরে আমি নিয়ে আইছি। বাবাটাই না বুকে জড়াইছে, 2 গালে চুমাইছে আর ডাকছে, 3টা দিন কইছিলি রে বাবা, কি খাইলি, কই ঘুমাইলি? আমি তোর বাবা 3টা দিন এই রাত্রে হইলে রাস্তায় রাস্তায় খাচ্ছি। তোর মার অবস্থা কি দেখ। বাড়ির কাছাকাছি গেলে মা ঘরের ভিতরে কাঁদতেছে আর ডাকতেছে, আজ পুরুষিরা রে, তোরা বেরিয়ে দেখ, কেন জানি আমি মায়ের নাকে আমার সন্তানের গন্ধ আইতাছে, আমার নাকে গন্ধ আইতাছে। ছেলেটারে নিয়ে খুঁজা পাওয়া যায়, তোমরা দেখো, মার নাকে ছেলের গন্ধ আইতাছে। মা কাঁদে, বিছানায় পড়ে গেছে। বাবা সন্তান নিয়ে ঘরে ঢুকছে, এই তো তোমার ছেলেরে পাইছি রাত্র 12টা। মা বিছানা থেকে ওইটা হাঁটতে পারে না, কষ্ট হয়, একটা দৌড় মারছে, সন্তানের বুকে জড়াইয়া কাঁদে। মা দরদি, বাবা ছেলে মায়ের গলায় ধরে চিৎকার মারছে, মা, মা গো, মা, তোমার মতো দরদি আর জগতে হয়। মা, মা গো, বাবা ডাকতেছে, বাবা কি খাইলি, কি কর? মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবারে 3টা দিন কই ছিলি, কি খাইলি, কই ঘুমাইলি, কই ছিলি? আমি মা তোর মায়ায় 3টা দিন 3টা রাত চোখের পানি বন্ধ করতে পারি নাই। আমি মা তোর মায়ায় 3টা রাত 3টা দিন পার হয়ে যায়, আমি মা 1 ফোঁটা পানিও খাইছি না রে বাবা। হে মারে কবরে শুয়াইয়া কে জানি কান্দে রে আল্লাহ। হে বাবারে কবরে শুয়াইয়া কার চোখে জানি পানি। এই চোখের পানি আমরা ফেরত নিব না। এ মা বাবা যান কবরে, তাদের জন্য চোখের পানিগুলো তোমার মায়ার খোঁটে দিয়ে দিগা। চোখের পানির উসিলাই মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার টুকরা যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, এই যুবকগুলো রে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ, এই যুবকদের গলায় আমার নবীর প্রেমের মালা পরাইয়া দাও। যুবকদের আয়োজিত মাহফিলে যারা আসছে, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ সকলকে তুমি একটা রাত্রে আমার দয়ার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ, কত লন্ডনী সাবরা দোয়ার দরখাস্ত করেছে, যে যে আশাই দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ, এখানে একটা আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ, যারা জমি দিয়েছে আমার মদিনার নবীর দেখাইয়া দাও। আল্লাহ, মাদ্রাসা খানি তুমি কায়েম করে নাও। এই জায়গায় এই ইউনিয়নে মাদ্রাসা খানি কবুল আর মঞ্জুর করে নাও। যারা মাদ্রাসার পাগল হবে রে,
তাদেরকে মদিনার নবীর পাগল বানাইয়া দাও। ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও। আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এই জমিনে কায়েম রাখো রে আল্লাহ। মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে, দিবে, কথা দিয়েছে, আল্লাহ সকলে রুজি রোজগার, ঈমান, আমল, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত দান করে দাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও। আমাদেরকে কোরআন সুন্নাহর ছায়ার নিচে থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ আসমানি জিসমানি রুহানি সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখো। যাদের ছেলেরা বাইরা বিদেশ থাকে, যাই যাই দেশে থাকে, সহি সালামতে রাখো। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকের প্রধান অতিথি সভাপতি মহোদয়, গণ্যমান্য ব্যক্তি, মাই মুরব্বী সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। যতগুলো দরখাস্ত করলাম দুরুদ ও সালামের উসিলায় আল্লাহ আল্লাহ সবগুলি কবুল করে দাও। আল্লাহ হযরত বাবা শাহজালাল সহ, শাহপরান সহ, আল্লাহ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ সহ সিলেটের জমিনের সকল ওলি আল্লাহগণের রুহানি ফায়েজ আমাদের নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।